প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আমার আজকের পর্বে। আপনাদের জন্য আমার আজকের আয়োজন চিকেন শাসলিক। খুব অল্প উপকরণ, কম সময়ে ও সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো চিকেন শাসলিক। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই শাসলিক রেসিপিটা আপনারা চাইলে রমজানেও বা আসছে ঈদে নাস্তার টেবিলেও রাখতে পারেন ইনশাল্লাহ। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর এটাকে আমি সুন্দরভাবে ঝরিয়ে রেখেছি কিছুক্ষণ আগে, টিস্যু দিয়ে একটু মুছে নিয়েছি। তো আমি এটার টুকরোগুলি একটু বড় বড় করেছি, কারণ আমার শাসলিকের কাঠিগুলি বড়, আর আপনাদের যদি ছোটো হয়ে থাকে তাহলে আপনারা ছোট পিস করে নেবেন। তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর জিরের গুঁড়ো দিলাম আধা চা চামচ। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ইউজ করেছি 1 চা চামচ। এখানে সাদা মরিচের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ, স্বাদ মতো লবণ, এবং এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ। তো আপনারা এটা পরিমাণটা আসলে আপনাদের চিকেনের উপর নির্ভর করে। যদি চিকেন এখানে কম হয় তাহলে পরিমাণগুলো এমনিতেই কমে যাবে, আর পরিমাণ যদি বেশি হয় চিকেনের তাহলে আপনারা একটু করে বাড়িয়ে দিবেন, আধা চামচ করে। তো আমি এখানে কেচাপটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে রাঁধুনি কাবাব মশলা একটু ইউজ করছি যাতে এটার স্মেলটা খুব সুন্দর আসে। সয়া সস দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো। এখানে আমি হানি ইউজ করছি, মধু 1 চা চামচ। এখানে মেয়োনিজ দিলাম 1 চা চামচ। এটাকে আমি এখন সুন্দরভাবে মিক্সড করে এটা আমি ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। এর ফাঁকে আমি এটার সাথে যেই সবজিগুলো ইউজ করব সেটা আমি কেটে নিচ্ছি। ক্যাপসিকাম, গাজর, তারপর পেঁয়াজ। আমি এখানে কিউব করে সব সবজিগুলো কেটে নিলাম। পেঁয়াজটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এটার সাথে সবজিগুলো একটু মিক্স করে নেব যাতে সবজির ভিতরে সল্ট মশলাগুলো সুন্দরভাবে যায়, তাহলে খেতে বা স্বাদটাও বেড়ে যায়। আমি এখানে শাসলিকের কাঠিগুলো আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আমি যখন গাঁথবো তখন এটা যাতে সুন্দরভাবে এটার সাথে লেগে থাকে, ছুটে না যায় সেই জন্য। তো আমার এখানে দেখেন আমার সবজি বা চিকেন সুন্দরভাবে গেঁথে নিয়েছি আমি কাঠির মধ্যে। এখন আমি এটাকে ভেজে নেওয়ার পালা। ভেজে ভাজবো মানে আমি এখানে হালকা তেলে বা আপনারা চাইলে বাটার বা ঘি যা আপনাদের ইচ্ছে সেটা দিয়েই আপনারা হালকা মানে আঁচে আপনারা এটা ভেজে নেবেন। আমি এখানে সাদা তেল, মেয়োনিজ এবং সস নিয়েছি, এবং আমি এটাকে কিছুক্ষণ পর পর ব্রাশ করে নিচ্ছি এবং এটাকে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ঘুরে দিচ্ছি যাতে এটা সব দিকে সুন্দরভাবে কুক হয়ে যায়। এটা আসলে এই শাসলিকটা আমার খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এটাতে আসলে যেহেতু সব কিছু মানে তেলের পরিমাণ কম থাকে আর খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে। আর বন্ধুরা, অবশ্যই আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে একটি ফলো এবং ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর যারা অটোমেটিক এখন আমার পাশে আছেন বা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ও আমার অনেক অনেক শুভকামনা তাদের জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।